নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটা আপনারা যেরকম সকালের ব্রেকফাস্টে খেতে পারেন সেরকম বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। একদম কম তেল মশলাযুক্ত এই খাবারটা এতটাই হেলদি যে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো সবজি নিয়ে নিয়েছি, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। যেরকম ধরুন বিনস ব্যবহার করতে পারেন বা বিভিন্ন কালারের ক্যাপসিকাম যেগুলো বেল পেপার, সেগুলোও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। যত বেশি পরিমাণ সবজি আপনারা যত কালারিং সবজি ব্যবহার করবেন ততই কিন্তু ওর পুষ্টিগুণটা বেশি হবে। তো এখন এই সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন সবজিগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা মিক্সিং জারের মধ্যে না দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন বা চপারের সাহায্যে এগুলোকে চপও করে নিতে পারেন। হাফ চামচ মতো দিয়ে দিয়েছি গোলমরিচ। এখন এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সবজিগুলোকে কিন্তু জল ছাড়াই বেটে নিয়েছি, আর একটুখানি দানা দানা ভাব থাকবে এরকমভাবেই কিন্তু আপনাদের কোর্স গ্রাইন্ড করে নিতে হবে। মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে রাখছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির। এই পনিরগুলোকে এর মধ্যে আমরা এখন গ্রেট করে দেব। এরকম একটা ছোট্ট গ্রেটার দিয়ে আমরা পনিরগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা পনিরের পরিবর্তে সয়া চাঙ্কও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সয়া চাঙ্কগুলোকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে পরে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একটুখানি বেটে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন পনিরটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এরপর আমরা কিছু মশলাপাতি এর মধ্যে ব্যবহার করব। তার আগে এখানে 1 চামচ পরিমাণ আমি কোচানো রসুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ কোচানো পেঁয়াজ। তার সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়েছি 1 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা একদমই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও কিন্তু অ্যাড করেছি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এই ফিলিংটা তৈরি করার জন্য কোনো রকম রান্না করার প্রয়োজন হয় না, খুব সহজে তৈরি হয়ে যায়। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা বাটি মেপে আমি 1.5 বাটি পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। তারপর একটুখানি দিয়ে দিয়েছি নুন, আর কয়েকটা বিটের টুকরো এর মধ্যে অ্যাড করেছি। বিটটা অ্যাড করার ফলে রেসিপির কালারটা কিন্তু খুব একটা ভালো হয়, সেই জন্য আমি সামান্য পরিমাণে এখানে বিট ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু টোটালি স্কিপ করে যেতে পারেন, বা অন্য কোনো কালার যেমন পালং শাকের পিউরিও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কালারটা হালকা গ্রিন আসবে। তো এখন বিটটা দেওয়ার পর যখন জলটা একটুখানি ফুটে গেছে তখন আমি বিটগুলোকে তুলে রাখছি। তারপর ওই একই বাটি মেপে আমি 1 বাটি পরিমাণ এখানে সুজি ব্যবহার করছি। আমি এখানে মোটা দানার সুজিটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো কাপ, গ্লাস বা বাটি মেপে এই পরিমাপগুলো করে নিতে পারেন। আর যদি মনে হয় খুব বেশি মোটা দানা সুজি আপনারা ব্যবহার করছেন, সেক্ষেত্রে সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে তারপরে ব্যবহার করুন। সেক্ষেত্রে সুজিটা ডোটা তৈরি করার পর ডোটা কিন্তু খুব ভালো মসৃণ হয়। সুজিটা দেওয়ার পর ভালো করে কিন্তু খুন্তিটা নাড়াতে হবে, নাহলে সুজিটা কিন্তু লাম্পস পড়ে যাবে। দেখুন, একটা হালকা পিঙ্ক কালার এসছে, খুব সুন্দর একটা মিষ্টি কালার কিন্তু সুজির মধ্যে হয়ে গেছে। এখন এটাকে নাড়াচাড়া করে জলটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে শুকিয়ে নেব। দেখুন, জলটা এখন একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর সুজির মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে রাখলাম। তারপর খুন্তিটা দিয়ে একটুখানি চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 1-2 মিনিট পর আমি এখানে সামান্য একটুখানি তেল দিয়ে, প্রায় ধরুন 1 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। হালকা একটু গরম থাকতে থাকতেই সুজিটাকে মথে নিতে হবে, তাহলে সুজিটা কিন্তু বেশ ভালোভাবে মসৃণ হয়ে যাবে। মানে সুজির গাটা খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে, যেরকম আমরা আটা বা ময়দা মাখি সেরকমভাবেই কিন্তু এটাকে মসৃণ করে নিতে হবে। তারপর এখানে আমি ছোট ছোট টুকরো করে লেচি করে নিয়েছি। লেচির সাইজগুলো আমি এখানে ছোট ছোটই রেখেছি। তারপর হাত দিয়ে চেপে এরকম মাঝখানের দিকটা একটুখানি গর্ত করে নিয়েছি। তারপরে দেখুন, সামান্য একটু করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি।
আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন, যে কোনো রকম, যেমন মোমোর শেপে বিভিন্ন শেপ দিতে পারেন। তো আমি এখানে এরকম পিঠার আকারে শেপ দিয়ে দিয়েছি। শাকসবজির পুষ্টিগুণ কতটা বেশি সেটা আমরা সবাই জানি, কিন্তু বাচ্চারা অনেক সময় শাকসবজি খেতে ভালোবাসে না। তাদের জন্য আপনারা অবশ্যই এরকম ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারেন। কম তেল মশলাযুক্ত একদম স্বাস্থ্যকর এই খাবারটা আপনারা বড় থেকে ছোট সবাইকে পরিবেশন করতে পারেন। তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। শুধুমাত্র পুষ্টিগত গুণ নয়, এর স্বাদও হয় কিন্তু অসাধারণ। দেখুন, আমি একটাতে এরকম ডিজাইনও করে দিলাম, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। এইভাবে সবগুলো রেডি হয়ে গেলে আমি আবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। ওর সামান্য একটুখানি তেলটা ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করার ফলে এখানে পিঠা বা মোমো যেগুলো আপনারা বলতে পারেন, এগুলো যে আমি রাখবো, এগুলো কিন্তু নিচে আটকে যাবে না। এরপর একদম লো আঁচে এটাকে 15 মিনিট ধরে স্টিম করে নিতে হবে। দেখুন, স্টিম করে নেওয়ার পর একটুখানি ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করতে পারেন টমেটো সস দিয়ে, বা বাড়িতে বানানো যে কোনো ধরনের চাটনি, ধনেপাতার চাটনি বা পুদিনা পাতার চাটনি দিয়েও আপনারা এটাকে পরিবেশন করতে পারেন, বা যেরকম মোমোর চাটনি হয় সেই চাটনি দিয়েও কিন্তু আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়, খুব কম তেলে এটা খুব সহজে রান্না করা হয়ে যায় এবং খুব হেলদি হয়। কোনো রকম ময়দা বা আটা ছাড়াই এটা কিন্তু শুধুমাত্র সুজি দিয়েই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবং এখানে যথেষ্ট পরিমাণে সবজি থাকার জন্য এবং পনির থাকার জন্য এটা অনেক হেলদি অপশান। যারা ওয়েট কম করতে চান, ডায়েট করছেন, অথচ একটা টেস্টি বা হেলদি খাবার খেতে চান, তারা কিন্তু অনায়াসে এই রান্নাটা করে খেতে পারেন। আজকে রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।